হালুয়াপাড়া পশ্চিম পাড়া নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। এই মাহফিল আমি কত বছর ধরে আসছি? 14 বছর হুজুর। কত বছর? 14তম। হুজুর আপনি শুরু করেছিলেন। এটাই তো এইটা না, এই 14 বছর একটা মাহফিলে আসা কিন্তু ব্যাপার সেবার আছে। তো যা, কিন্তু আপনাদের মহব্বত খুব পাকা। হ্যাঁ, ভালো রাস্তা একদম ইয়ে হয়ে গেছে না, মাশাআল্লাহ, একদম সিস্টেম অনেক ভালো রাস্তা হয়েছে না। আরসিসি আরসিসি কো আমি বুঝি না তো, ওয়াজে না বুঝি, রাস্তার হিসাব তো বুঝি না। যাক, মারহাবা গান। যাক ভাইরা আমার, এই 14 বছর ধরে মাহফিলটাতে আমি আসি। আজকের মাহফিলের সভাপতি খান্দুরা হাবিলি দরবার শরীফের সাজ্জাদান শিন আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব হুজুর, তিনাকে এত রাত্রে পেয়ে আমি অনেক অভিভূত। সহসভাপতি আমার অত্যন্ত প্রিয়তম শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুল মান্নান মৃধা সাহেব এবং মাওলানা কাজী অলিউর রহমান খান সাহেব। আসে না এবার? ও, আপনি আসছেন, মাশাআল্লাহ। সভারত্ন সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া হুজুর, আলহাজ সৈয়দ জুবাইর কামাল হুজুর, সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম হুজুর সহ প্রধান মেহমান মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সহবিগণ 4 জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব আলী এমপি মহোদয়, প্রধান অতিথি নানাকে আইছিল, আরে মাইরা লাইছিল গাইছিনি চমতে, আমি ফাইলে খুব খুশি হইলাম, হইলে লোকটা চলে গেছে। যাক, আল্লাহ এই বয়স মাশাআল্লাহ, ঠিক না? এখানে আলহামদুলিল্লাহ তোমাদের ভাগ্য অনেক ভালো। আল্লামা বীর মুক্তিযোদ্ধা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম ভাই শাহজারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং প্রধান বক্তা যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত, গভীর রজনীতে ওয়াজ কিন্তু খুব কঠিন, দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি আলোচনা করেছেন। তো নবযুগের তরুণ উদীয়মান তেজস্বী বক্তা সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী লতিফিয়া দরবার শরীফের সাজ্জাদান শিন আলা হযরত, আমার বন্ধুবর সহযোদ্ধা, এই 2-4টা পোলাপানির তো ইনশাল্লাহ আমরা মাঠে দার্তন কণ্ঠে কথাবার্তা বলে থাকি। আমরা খুব মিলেমিশে সুন্নতের খেদমত করে যাচ্ছি। আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ বক্তা আল্লামা মুফতি মারজানুর রহমান খান সাহেব এবং মাওলানা আলহাজ আতিকুর রহমান আতিক খান সাহেব এবং মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। এখানে অনেক অতিথিবৃন্দরা আছেন। মাওলানা নিজামুল হক মুস্তফা শহীদ রানা সাহেব, মাওলানা আতিকুর রহমান আতিক খান চেয়ারম্যান সাহেব, মুজিবুদ্দিন তালুকদার ওয়াসিম সাহেব ভাইস চেয়ারম্যান এবং অনেক অতিথিবৃন্দ, বিশেষ করে খুরশেদ আলম সাহেব, হাবিবুর রহমান সাহেব, আব্দুল আহাদ মেম্বার সাহেব, তাজুল ইসলাম সাহেব এবং ভাই আমার ভাই সুন্নি যোদ্ধা ফারুক পাঠান ভাই এবং মাসুক মিয়া সাহেব সহ অনেক অতিথিবৃন্দ কিন্তু পোস্টারে আছে। আরো কিছু নাম ছিল, সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই সুন্দর সাজানো গোছানো বাগানে কাঁধে কাঁধ মিলিয়ে বসার সুযোগ দিয়েছেন। কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরে বড় নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। দেখেন ভাইরা আমার, আমি দিনে মাহফিল করেছি কসবা, রাতে এখন মাহফিল করছি ব্রাহ্মণবাড়িয়ার সদর, আর শেষ মাহফিলটা শ্বশুরবাড়ির এলাকার। আপনাদেরকে পাইয়াও খুব খুশি হয়েছি। আপনারা যে মাশাআল্লাহ খুব সুন্দর করে এভাবে বসে আছেন, আপনাদেরকে অনেক মোবারকবাদ। একটা কথা মনে রাখেন বাবা, এই 1400 বছর আর 1400 বছর বলে এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিল কত বছর? তাহলে 1 যুগ 2 বছর, 1 যুগ 2 বছর, এই 1টা যুগ 2 বছর 14তম বার্ষিক মাহফিলটা। আমরা তো হাসতে হাসতে বলতেছি আমি 14 বছর মাহফিল আমি আসছি, কত গর্ববোধ করতেছি। কিন্তু আমার জীবন থেকে কিন্তু 14টি বছর একদম চিরদিনের জন্য ঝরে গেছে, আর ফিরে আসবে না। সত্য বলতেছি, সত্যি বলতেছি, এটাই নিয়ম। আসলে আমরা কিন্তু অনেক কষ্ট করি, আমরা যারা উলামায়ে কেরাম, আপনারা দেখতেছেন না খুব সুন্দর করে আমরা বৈশা কত মজা করে কথা বলি, আমাদের অনেক কষ্ট হয়, অনেক ত্যাগ স্বীকার করি, কুয়াশা, রাস্তাঘাট, কত কষ্ট করে আমরা আসি। কিন্তু ভাইরা আমার,
আজকের এই বিশাল বড় সুন্নি মহাসম্মেলন হালুয়া পাড়ায় যারা এসেছেন আপনারা কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি। এটা কেজা মারে বেড়া মারহাবা জোরে করে কেন বাজার। আমি যদি এখন কিছু কথা ডাকবাম না কই আপনার মেজাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি একটু ক্ষেত্রা লাগাইবার আগে একটা আল দিতেছি আর কি, এরপরে পানি দিমু, এরপরে ময়দা দিয়ে দান্ডা লাগাইলাম। নাম হইতো হালুয়া পাড়া, মিষ্টি পাড়া, ঠিক না? আচ্ছা, আল্লাহ রাসূল বেশি হালুয়া পছন্দ করতেন, মাশাআল্লাহ, ওই নামে আপনাদের নাম। মারহাবা জোরে কর না। যাই হোক, আজকেই দেখলাম 14 বছরের ভিতরে ওরা আর মাহফিলটা যত বছর করছে সবসময় বিষয় দিয়ে দিত। এবার দেখলাম বিষয় নাই, উন্মুক্ত। এবার কাহারও কোনো বিষয় না। এখানে আমার একটা বেজালও আছে, কারণ বক্তা যখন বেশি হয় কে কখন কোন লাইনে ওয়াজ করে আমরা তো জানি না। অনেক সময় দেখা যায় যে আমাদের কথা এক হয়ে যেতে পারে। একজনের শানে রিসালাতের ওয়াজ করছে, আমার রিসালাত হয়ে গেছে। একজনের শানে আউলিয়া ওয়াজ করছে, বাস আমার শানে আউলিয়া হয়ে গেছে। তো এই জন্য আমরা যেহেতু শুনি না, এই জন্য আমাদের একটু প্রবলেম হয়। তবে এই মাহফিলের একটা ঐতিহ্য হইলো বিষয় দিয়ে দেওয়া। মারহাবা জোরে কর না। তবে এইবার উন্মুক্ত করে দিছে যে সবসময় শুধুমাত্র হেরার ইচ্ছে হইব, হুজুরেরও তো কিছু ইচ্ছার দরকার আছে। কথা কন ঠিক না বেডি? এইটাও আর একটা চালাকি, আমি বুঝছি। এইটার আমি ধন্যবাদ জানাই। মারহাবা জোরে কন। কেমন দিছি? ঠিক আছে, যাক ভাইয়ের আমার। তাইলে আজকে যতটুকু পর্যন্ত আমি যাই, কালকে আবার আমার একটা প্রোগ্রাম আছে আমাদের ওই ভৈরবে, ওই যে মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু কনফারেন্স, ঠিক না? এটা আমার নিজের সংগঠনের প্রোগ্রাম। আমার দোস্ত অনারেবল পারসন থাকবেন তিনি, এবং আরো অনেক উলামায়ে কেরাম থাকবেন। আপনারা যদি পারেন যাইবেন। এটা ঈমান আকীদার একটা খুব বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আজকে সেই দিক আমরা লক্ষ্য করে আমি কিছু কথা বলতে চাই। জবানটা খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক হলো আমার আল্লাহ, এতে কোনো সন্দেহ? আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখবেন, তাদের জীবনে ম্যাক্সিমাম শেষ রজনীতে আল্লাহর প্রেমের গান গেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনিও বান্দা, বাবা শাহজালালও আল্লাহর বান্দা। আমি বান্দা, বান্দাই রয়ে গেলাম, বাবা শাহজালাল আল্লাহর বন্ধু হয়ে গেল। যদি বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে, কিন্তু গাঞ্জা খেলে আল্লাহর বন্ধু হওয়া যাবে? আসেনি? ওই যে সব বেচারা মরে রইছে, বোরটি সামা সামা ভাঙ্গে হমান হয়ে রইছে, কিন্তু আমরা সব দিনা মাঝে মাঝে কিছু ঢুকছে গাঞ্জুটিয়া, এটির আজকে আমরা মানুষ বানায় বাড়িতে পাঠাবো। কথা বলেন ঠিক না? আর হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আরে তোরে কেন কয়বার লাগে? আমার যুবক ভাইরা, রাত্র গভীর হয়েছে, এই জন্য আমি শুরুতে 10 মিনিট একটু আনুষঙ্গিক কথা বললাম। আমি যতটুকু যেভাবে কথা বলবো, হৃদয়টাকে নরম করে করে আমার কথাগুলো আপনারা শ্রবণ করবেন। যুবক ভাইরা আমার কথা সব সময় একটাই থাকে, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা যে বুঝে হে মুমিন, যে বুঝে না হে কমিন। আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। কারণ আল্লাহ যে একজন আছে, হিন্দুও জানে কি জানে না? খ্রিস্টান জানে কি জানে না? বৌদ্ধের বাচ্চারা জানে কি জানে না? ওই ইহুদিরা ইহুদি কি ওই ইহুদিরা জানে কি জানে না? বৌদ্ধরা জানে কি জানে না? ইহুদির বাচ্চারাও কিন্তু জানে আল্লাহ কয়জন। সবাই তো আল্লাহকে এক বলে জানে, কিন্তু যার অন্তরে নবীর মহব্বত থাকবে না,
তার আল্লাহ আল্লাহ জিকির কোনো লাভ হবে না। এই জন্য আমি বলছি, আল্লাহ বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে সব নবী বান্দাদের জন্য, যেই যুগে যেই বান্দার জন্য যেই নবী এসেছেন ওই যুগে ওই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। এই জন্য আমরা নবী পেয়েছি, আমাদের নবীকে মানা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? নবীকে মানা ফরজ। এই জন্য আমি বলছি শুধুমাত্র আল্লাহ আল্লাহ বললে হবে না, নবীকে অনুসরণ করা লাগবে। এই সিদ্ধান্ত কোনো মোল্লার নয়, জবানটা খুলে বলুন এই সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম। আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ, আমি তোমাদের রব। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে না। জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তিনি আল্লাহ যিনি দেখেন, সব দেখেন, সব কিছু আমার আল্লাহ জানেন। এই জন্য তুমি প্রকাশ্য গুনাহ করো, অপ্রকাশ্য গুনাহ করো না কেন? যা কেউ দেখে না দেখে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো না, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো। এই নামাজের ভিতরে আমার নবী আছে না নাই? এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তো এইগুলো বুঝি না, আমরা এই তেজমূলক কথাগুলো বুঝি না, আমরা সেই স্পিড কথাগুলো বুঝি না। আমরা বুঝি শুধুমাত্র নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব। কিন্তু যখন নবীর শান আলোচনা করা হয় চেহারাটা কালো হয়ে যায়। নবীর শান শুনলে যার চেহারা কালো হয়ে যায় তার নামাজ রোজা কোনো কাজে আসবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা নবীর শান শুনলে চেহারা কালো করা যাবে না। নবীর সম্মান কোনো মূল্য বাড়াই নাই। জবানটা খুলে বলুন নবীর সম্মান বাড়িয়েছেন কে? ওয়া রাফানা ওয়া রাফানা লাইকা যিকরাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সম্মানকে বুলন্দ করে দিয়েছি। আমি নবীর শান, আমি আল্লাহ আমার নবীর বন্ধুর নবীর শানকে বাড়িয়ে দিয়েছি। এখন যদি বলি হুজুর কতটুকু আল্লাহ বাড়িয়েছে, আমি বলবো আমি এত কিছু জানি না, আমি জানবো কেমনে? আমি হইলাম সাধারণ একজন বান্দা। আমি শুধু এতটুকু বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহকে মানার মতো মানতে হবে, নবীকে মানার মতো মানতে হবে। মুসলমানিত্ব গ্রহণ করেছেন ভালো করে ধরে রাখতে হবে। ইসলাম ধর্ম মানেন মানার মতো মানতে হবে। ওলি আল্লাহকে মানেন মানার মতো মানতে হবে। কে আছে ওলি আল্লাহকে? আল্লাহ বলে ওলি আল্লাহকে ওলি আল্লাহ বলে জানে, কিন্তু মাজার জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয়। তার মানে বোঝা গেল সে ওলি আল্লাহকে মানার মতো মানতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহকে মানার মতো মানতে হবে, নবীজিকে মানার মতো মানতে হবে, ইসলামকে মানার মতো মানতে হবে। যদি আপনি ইসলামকে মানার মতো মানতে চান আর বুঝতে চান, তাইলে যদি মুসলমানিত্ব সঠিকভাবে বুঝতে চান, তাইলে দেহটারে বাংলার জমিনে রাখবেন আর মনটাকে ফিলিস্তিনে পাঠাইয়া দিবেন। তাইলে বুঝতে পারবেন মুসলমান কারে কয়। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান। আমরা এখনো মুসলমান হতে পারি নাই। আমাদের জবানের হেফাজত নাই। আমরা দাড়িপাল্লা টান দিলে আঙ্গুল দিয়ে চাপ মেরে মানুষকে ঠকাই। আমরা দুধের মধ্যে পানি মিশিয়ে মানুষকে ঠকাই। আমরা চালের সঙ্গে পাথর দিয়ে মানুষকে ঠকাই। আমরা আরেকবারের ক্ষেত্রে আইল কাইটে পানি নিয়ে নিজের ক্ষেত্রে পানি নেই। আমরা মানুষকে ঠকাই। আমরা এখনো সত্যিকার মুসলমান হতে পারি নাই। যান ফিলিস্তিন, যাই দেখে আসেন। বলতেছে তোরা আমাদেরকে বুলেট মেরে মেরে ফেলতেছিস, আমরা মরে যাচ্ছি, তোরা আমাদের জমিন অবৈধভাবে দখল করছিস। তবে মনে রাখ, তোরা দুনিয়ার জমিন দখল করবি, আমরা আল্লাহকে রাজি করে জান্নাত দখল করব। আপনি আমাকে এই কথার অর্থ 5 দিন লাগাই দিয়েন, এই কথার ওজন আপনি বের করতে পারবেন না। এই কথার ওজন কি আপনি বের করতে পারবেন ভাই? কি কথাটা বলেছেন। এরপরে বলেছেন তোরা আমাদের মাথার উপর দিয়ে বুলেট মারিস, তোরা মনে করতেছিস যে এই বুলেটের উপরে আমরা যেতে পারবো না। তবে তোরা কাগজে কলমে লিখে রাখ, তোদের বুলেট আমাদের মাথার উপর দিয়ে এসে পড়তেছে, আর তোদের মাথার উপরে আমাদের রব আছে। ছোট্ট বাচ্চা পাথরের নিচে চাপা পড়ে রক্তাক্ত হইয়া অর্ধেকটা শরীর চাপা পড়ে আছে, আর বাচ্চার মা বলতেছে লা তাহজান, টেনশন করো না, রব আছে। ছোট্ট বাচ্চা হাসতেছে হাসতেছে, হাসতে হাসতে আর জানটা বাঁচে না, তো এমনি চলে গেছে। ছোট বাচ্চা বলছে তোরা আমার মারতেছিস না, তোদের মায়ের বিচার পৃথিবীর কোন আদালতে দিব না, তোদের বিচার হবে আল্লাহর দরবারে। যুবক ভাইরা 3 বেলা ভাত খান আর গল্প করেন আপনারা। যান গাজায় যান, খবর নেন, 20 লক্ষ মুসলমানকে তারা বন্দী করছে। আওয়াজ করো না। 20 লক্ষ মুসলমানকে তারা বন্দী করে রাখছে। সেখানে খাবার নিতে দেয় না, ওষুধ নিতে দেয় না, পানি নিতে দেয় না, বিদ্যুৎ দেয় না, অনলাইন বন্ধ। হামাস যখন ইসরায়েলকে অ্যাটাক করে, ইসরায়েলের উল্টা গাজাকে আক্রমণ করে কয়েক হাজার মিনিটে মেরে ফেলে। কয়েকদিন আগে দেখলাম অসংখ্য অ্যাম্বুলেন্স হসপিটালে নিয়ে ঢুকছে, শত শত অ্যাম্বুলেন্স ইসরায়েলের গুন্ডা বাহিনীরা উড়াইয়ে দিছে রোগী সহকারে। আর আপনি ঘুমাচ্ছেন, আপনি বলবেন ওয়াজ করেন, আপনি বলবেন যে ফাটায় লান। কি ফাটানি বুঝছেন? ত্যাগ হইতে বোঝেন নাই। সত্যিকার মুসলমানদের যে চেতনা, সেটাই তো আপনার মাঝে নাই। সত্যিকার মুসলমানদের অনুভূতি আপনার মাঝে নাই। যদি থাকতো তাহলে আমাদের মুখে হাসি আসার চাইতে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়ের জন্য দোয়া করার দরকার ছিল। আমার মনে হয় আজকে সুদিন, আজকে তাহাজ্জুদের টাইম হবে, আমরা সবাই চোখের পানি ফালাইয়া, আমরা মুসলমান ভাই না ভাই, এর আমাদের একটা দেহের মতো না। পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানরা অ্যাটাক হবে, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা সব এক হয়ে ওই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। হাত তুলে বলবেন ঠিক। আমি যখন হাত তুলবো আপনারা বলবেন ঠিক। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দেব না।
দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে করে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছাড়খাড়, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছাড়খাড়, ঠিক না? দুই হাত তুলে বলো, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আর ঠিক কিনা বলো? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আমার ওয়াজ আপনাদের ভালো লাগবে না, আমি এখন সমসাময়িক কথা বেশি বলি, আমি এখন জাতীয় চেতনায় কথা বলি, রাষ্ট্রীয় চেতনায় কথা বলি, আন্তর্জাতিক ভাবধারায় কথা বলি। ঘরের কোনায় বসে থাকলে চলবে না, দেশটাকে সুন্দর করে সাজাতে হবে, কথা বলেন। এই দেশের উপরে হায়ানার নজর পড়েছে, এই দেশের উপরে শকুনের নজর পড়েছে, মুসলমানদের উপরে হায়ানার নজর পড়েছে। কুরিয়ার ডরে যদি আমেরিকাকে, একটা কুরিয়ার ডরে আমেরিকা কথা কয় না, একটা রাশিয়ার ডরে আমেরিকা কথা কয় না, একটা চীনের ডরে আমেরিকা কথা কয় না, অথচ 57টা মুসলিম রাষ্ট্রের হুঙ্কারকে আমেরিকা ডরায় না। কারণ একটাই, চীনের অস্ত্র আছে, কোরিয়ার অস্ত্র আছে, রাশিয়ার অর্থ আছে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী কর্ণফুলী টানেল করেছেন, মেট্রো রেল করেছেন, পদ্মা সেতু করেছেন, এবার সাবধান থাকবেন, তাড়াতাড়ি এই দেশের প্রতি হায়েনাদের নজর পড়েছে, অস্ত্র সংগ্রহ করুন যেন লড়তে পারে। মুসলিম রাষ্ট্র হুঙ্কার দেয়। আমি কিন্তু 1 ঘন্টা কথা বলবো, এর বেশি কথা বলবো না আজকে, কালকে আমার বিশাল বড় প্রোগ্রাম, কিন্তু আমি যা বলবো 5 ঘন্টার ওয়াজ করবো। আর যদি বলেন যে তাল কইরা এমনি 2-2.5 ঘন্টা কাটাতে পারুম, কিন্তু আমি ওই ফাঁকি ঝুঁকি ওইভাবে এখন আমি কথা বলি না, আমি পারিও না, আমার ধৈর্য গোলায় না। এই জন্য দেখি যে অনেক কথা জমে আছে। আমার পরিষ্কার কথা হলো, 57টা মুসলিম রাষ্ট্র হুঙ্কার দিলে ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনী আরো বেশি করে বোমা মারে। কারণ কি? আমাদের মুসলমানদের ঐক্যের অভাব। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিসের অভাব? মুসলমানদের ঐক্যের অভাব। এখন সকল বিশ্বের মুসলমানকে এক হতে হবে। ওই সমস্ত ইহুদিদের গুন্ডা ইসরায়েলি বাহিনীকে সেখান থেকে হটাতে হবে। যার যা কিছু আছে তাই নিয়ে টাকায় পয়সায় আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা স্বাধীনতা ফিরে আনার জন্য ইসরায়েলি গুন্ডা বাহিনীকে ফিলিস্তিন থেকে উৎখাত করতে হবে। কথা বলা ঠিক কিনা বলা? রাজি আছেন সবাই? এখন বলবেন হুজুর বাংলাদেশে চিল্লাইলে লাভ কি? আপনি ইতিহাস বলে গেছেন। আপনি বলবেন রাত্রে 2টার পরে হালুয়া পাড়াইছে, কি ওয়াজ শুরু করছেন, শানতান গাইবেন। হ্যাঁ, গামই তো, আমরা গাইতে জানি, কিন্তু কি চিল্লাচিল্লি করতেছি? আপনি বলবেন বাংলাদেশে চিল্লাইলে লাভ কি? ইসরায়েল তো বোমা মারবই। আপনি বুকার রাজ্যে বাস করেন। আপনি জানেন না, আপনি জানেন না যে বাবা শাহজালাল এই দেশে আসছিল,
অস্ত্র নিয়ে আসে নাই। আল্লাহু আকবার ধ্বনি দিছে, গৌর গোবিন্দের বিল্ডিং ফাইটটা চুরমার হয়ে গেছে। আমি বিশ্বাস করি বিশ্বের মুসলমান যখন যার যার জায়গা থেকে তাহাজ্জুদের টাইমে চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আব্রাহার বাদশা তোমার খানায় কাবা ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছিল, আপনি আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে ওই আব্রাহার বাদশাকে ধ্বংস করে আপনার কাবা ঘরকে আপনার ঘর আপনি হেফাজত করেছিলেন। ঠিক এইভাবে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যখন মসজিদ আকসাকে ধ্বংস করতে চায়, আপনি আসমানি গজব দিয়া ইসরায়েলকে মাটির সঙ্গে মিশাইয়া দেন। আপনি কি বিশ্বাস করেন না যে আল্লাহ সেটা করতে পারে? কিন্তু মুসলমানকে উদার হতে হবে, এই জায়গাটা সফট মাইন্ড হতে হবে, জবানটা পবিত্র হতে হবে, আত্মাটা শুদ্ধ হতে হবে, হিংসা ভিতর থেকে দূর করতে হবে, আর মুনাফিকি দূর করতে হবে। আজকে ইসরায়েল এত পাওয়ারটা পাইল কই? মাত্র সারা বাংলাদেশ, সারা বিশ্বের ইহুদি হইল 1,20,00,000। কত? আমরা এত লক্ষ কোটি মানুষ, তাদের সাথে সে পারার কথা না। আমরা এখনো এক হতে পারি নাই। ওই ইসরায়েলের দালাল কিছু বাংলাদেশে আছে, এই তো ওয়াজ লাইনে করে গেছে গা। এটাই বুঝাইতে চাইছি, ইসরায়েলের দালাল গুলাকে। এই কমি মাদ্রাসায় বেড়ায় ছাত্ররা শোনো, শোনো ভালো করে মনোযোগ দিবা তোমরা। ইসরায়েলের দালাল কিছু আছে যারা যখন হামাসে অ্যাটাক করছে, ইসরায়েলের 300 সৈন্য মাইরা ফেলাইছে, হামাস তখন গাজাতে আক্রমণ করে অনেকবারই লন্ডভন্ড করে দিয়েছে। এই বাংলাদেশে কিছু দালাল আছে, বয়া কইতাছে হামাস নাকি বোমা মারাটা ঠিক হইছে না, হামাস নাকি বোমা মারাটা ঠিক হইছে না, এরও মারে আমরাও মারি, এতে এর দ্বারা শান্তি আসবে না, কলম দিয়া নাকি শান্তি আসবে। ওরে বাটপারের গোষ্ঠী, ওরে দালালের গোষ্ঠী। 1947 সাল থেকে আমার ফিলিস্তিনের মুসলমানকে মারতে মারতে 90% ফিলিস্তিন ভূমি দখল করছিল ওই ইসরায়েলের গুন্ডা বাহিনী। আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য হামাসে বোমা মারছে। আজকে তুমি শান্তির কথা বলো, এতদিন তোমার দালালি ছিল কোথায়? এই দালালগুলোর কারণে, এই দালালগুলোর কারণে পারি না, এই দালালগুলোর কারণে পারি না। এই দালালগুলোর নাম হইল আহলে খবিস। রাগ করছো তোমরা? এই আহলে খবিস না বুঝাইতেছি কি লেগে ওয়াজ বুঝতেইব, যে কোনো গরানের হোক। আমি কি অসত্য বলছি? সে সুন্দর কইরা বলতেছে মারামারির মধ্যে শান্তি না। আরে বাবা, 1947 সাল থেকে এই রোহিঙ্গারা, হিটলারে কিন্তু 60 লক্ষ ইহুদির মাইরা ফেলাইছিল। ইতিহাস জানেন না? কয় লক্ষ? ওই কিছু লোক যে বাচ্চা ছিল, ইডিয়া ফিলিস্তিনি কইছে আব্বা একটু জায়গা দেন, ও রোহিঙ্গাদের মতো আব্বা একটু জায়গা দিন। মুসলমান তো মায়ার যাজ্য না, জায়গা দিছে আর কি। আর হিটলারে কইছিল আমি 60 লক্ষ ইহুদিরে মারছি, কিছু লোকরেও মারতে পারতাম, বাঁচায় রাখছি। অনেকে বলবে আমি কি লেগে মানুষ হত্যা করলাম। ইহুদিরা যে কত নষ্ট, এরা বেঁচে থাকলে একদিন মানুষ বুঝবে। এখন আমরা বুঝতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা বলেন? এই দালালগুলো প্রত্যেক রাষ্ট্রে আছে। এই দালালগুলোর কারণে শুধুমাত্র আজকে ফিলিস্তিনের এই অবস্থা। আর না হইলে আমরা যেভাবে ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম রাষ্ট্রগুলো ছিলাম, এরা যদি তলে তলে যদি পেট্রোল না খাইতো, তাইলে কিন্তু আমরা উড়াই দিতে পারতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? এই যে দেখেন, ইতিহাস লাগে না, আপনারা যে বুঝাইতেছি বুঝতেছেন। তাহলে ফিলিস্তিনটা মুসলিম রাষ্ট্র, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখন ওই দেশের জন্য আমাদের টান কেন? ওই দেশের জন্য টান কেন? ওই দেশের ভিতরে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে ওয়াজের লাইনটা বাড়িতেছেন। এখন ওয়াজের লাইনটা প্রাসঙ্গিক, আপনি তো বুঝতেছেন ব্যাপারটা। ওয়াজের লাইনটা প্রাসঙ্গিক কিনা? প্রাসঙ্গিক কিনা? এই যে ওয়াজের লাইনটা ঢুকতেছে, কিন্তু ওই দেশে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। এই মসজিদ হলো মুসলমানদের প্রথম কেবলা ছিল, মুসলমানদের। আচ্ছা, ওখানে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? কাবাতুল শরীফাতে আল্লাহ, কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি। আচ্ছা, যদি এই মুহূর্তে কাবা শরীফটার ভিতরে কেউ আগুন ধরাইতে আসে, আমরা কি বসে থাকবো? এমন একটা বিষয় হলো ওই ফিলিস্তিনের সাথে জড়িত। এই মসজিদে হারামটা অর্থাৎ কাবা শরীফটা হওয়ার আগে আমরা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তাম।
আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? তো আমরা ওই দিকে ফিরে নামাজ পড়তাম। এখন প্রশ্ন হইল মসজিদে আকসাটার প্রতি এত দরদ কেন, আর ফিলিস্তিনের প্রতি এত দরদ কেন? ফিলিস্তিনের প্রতি দরদ হইল অসংখ্য নবীগণ সেই জায়গাতে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, আমরা মুসলমান নাও, আমরা কি ঘটনা শুনলে চলবো? আমরা চেতনা লাগতো না? আমি চেতনা নিয়ে আজকে ওয়াজ করবো। এর দ্বারা কেউ বেজার হইব, কেউ খুশি হইব, এটার দ্বারা আমার কোনো আসে যায় না। আমরা রাতে 12টার পরও 1টার পরও কথা বলতে জানি। তবে কথা একটাই বাবা, এই মসজিদে আকসাটা ফিলিস্তিনে, এটা আমাদের কোন কেবলা ছিল? কন্যা কোন কেবলা? আমার এই প্রজন্মকে ইতিহাস জানাইতে হবে। কোথায় ফিলিস্তিন? কেন আমাদের এত দরদ? কেন এত মায়া কান্না? অনেকে বলে এত মায়া কান্না কেন? এটা মুসলমানদের প্রথম কেবলা। এই মসজিদটা যখন বানাইছে পাথর দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? এই পাথরগুলো কোনো ইট বাটার থেকে নেয় নাই, কোন পাহাড় কাইটটা এই মসজিদটা বানাইছে না। এই পাথরগুলো উঠাইছে সমুদ্রের নিচ থেকে। কোন ক্যারেন দ্বারা এই পাথর তোলা সম্ভব না, কোন মানুষের দ্বারাও এই পাথর তোলা সম্ভব না। এই পাথরগুলো উঠাইছে জিন দ্বারা। কথা কয় না রে ভাই, কথা কয় না। আমি যে কোথায় দুইটা কথাগুলো বলতেছি, সহজ ভাষা বলতেছি, বুঝে না গেছে। কি দিয়ে উড়াইছে? মসজিদের নাম কি? কি মসজিদ? আল আকসা। কি মসজিদ? একটু ওয়াসিলে শিক্ষা বলাইছে বাস। এই পাথরগুলো কিসের তল থেকে উড়াইছে? এক পানির তল থেকে। আরে পানি তো ওটা ফুসকুনি পানিও, সমুদ্রের তল দেশ থেকে। ওয়াজ বুঝবা আগে, সমুদ্রের তল দেশ থেকে। কারে দিয়ে উড়াইছে? জোরে করে কারে দিয়ে উড়াইছে? জিন দিয়া পাথর তুলছে। প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন। এই মসজিদের নাম কি? আল আকসা। এই এখানে থাকেন, কিন্তু এই জায়গাতে ওয়াজ থাকেন, ঠিক আছে তো? কেন দরদ? এই ফিলিস্তিনের ভিতরে অসংখ্য নবীগণ যখন হিজরত করতেন, ফিলিস্তিন থেকে বাছাই করতেন। এটা এত বড় বরকতপূর্ণ জায়গা, জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার নবী একদিন ঘুমায় রইছে। কিসে? কথা কন। আমরা যখন ঘুমাই আমাদের চোখ বন্ধ থাকে, দেখা যায়। হুজুর নবীরা যখন ঘুমায় সজাগ থেকে তাদের অন্তর্চক্ষু খোলা থাকে। তো জিবরাইল সাল্লাম নবীর কাছে আসলেন, আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে। আসলে কি ঘুমাই না সজাগ? চর্ম চক্ষু বন্ধ, কলবের চক্ষু খোলা, অন্তর চক্ষু খোলা, রূহানি চক্ষু দিয়েছেন কে? আল্লাহ। বাস এই জন্য আমরা ঘুমাইলে ওযু ভাঙে, নবী ঘুমাইলে ওযু ভাঙতো না। এর দ্বারাই প্রমাণ হয় নবী কাহারও মতো না। এই তাকিদা ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার কিনা বলেন না কেন? এই যে কথা বলতেছি না ভাই, এটা যদি সুরদা কইতাম না আমি 40 মিনিট কইতাম বলি। এই জায়গা দিয়ে এই জায়গাটি 40 মিনিট লাগলে জিন দিয়া কেমনে বানাইছে এগুলো ঘটনা বলতাম। আমি সংক্ষেপে বলতেছি যেহেতু রাত্রটা বেশি। আল্লাহর হাবিব ঘুমাইতেছে, আল্লাহর হাবিব ঘুমায় কিন্তু অন্তর্চক্ষু বন্ধ নাকি খোলা? আমার নবী ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। কেন মসজিদ আকসার প্রতি আমাদের দরদ? কোরআন শিখতে এবার নাই। কেন মসজিদ আকসার প্রতি দরদ? আল্লাহর হাবিব একদিন ঘুমায়, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। ডান হাত মুবারকের কাছে গেলেন, বাম হাত মুবারকের কাছে গেলেন, কিন্তু আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয় না। যেই মাত্র নবীকে ডাক দেয় না, আল্লাহ বলেন ও জিবরাইল, আমার বন্ধুরে মুখে ডাক দিলে জিবরাইল গিরি থাকবে না। আমার বন্ধু ঘুমাইতেছে, আমার বন্ধুর কদমের তলার মুবারকে তুমি তোমার নরম জিহ্বাটা লাগায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম মুবারকের তলা মুবারকে জিহ্বা লাগাইলো। মনোযোগ, আমার নবীর ঘুম ভেঙে গেছে। আমার নবী বলে জিবরাইল তুমি আমার কদম মুবারকের তলার মধ্যে কেন জিহ্বাটা লাগাইলা? ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ,
আমার হাতে দেখুন সুন্দর জামা মুবারক, আল্লাহ বলেছে এই জামা মুবারক আপনার কাছে নিয়ে আসার জন্য। এই জামা মুবারকগুলো আপনাকে পড়াইয়া আমার আল্লাহর দিদারে নেওয়ার জন্য। এই কথাটা বলতে দিই, সাবধান, খুব মনোযোগ। এই কথাটা আমার নবী যেই মাত্র শুনছে, নবী আনন্দিত হওয়ার কথা। এই জন্য অনেক নবীগণ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেয় নাই। আর আল্লাহ নিজে নবীর অফার করেছে, আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ইয়া জিবরাইল, আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমি নবী জানতে চাই, আমি যে আল্লাহর দিদারে চলে যাব, কিন্তু জমিনের মধ্যে তো আমার উম্মত থাকবে, আমার উম্মতের কি অবস্থা হবে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তোলায়, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা, নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্দে। ও যুবক, কেন আলাকসা আকসা করে কান্দি? কারণ মুসলমানরা যুগে যুগে নির্যাতিত হলেও মুসলমানদেরকে বিজয়ের মালা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ মুসলমান, তোমরা নিরাশ হয়ো না, তোমরা হতাশ হয়ো না, বিজয়ের মালা তোমাদেরই হবে। তবে শর্ত হলো তোমরা ঈমানদার হতে হবে। ঈমানদার যারা, তাদের বিজয় সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, ও জিবরাইল, আমি যদি চলে যাব, আমার উম্মত কোথায় রেখে যাব? এখান থেকে ওয়াজ ধরলেই তো মসজিদ আকসাটা বুঝতে পারবেন। এই জন্য আমি একটু ঘটনার দিকে চলে গেলাম। ইন দি মিন টাইমে আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ বন্ধু, আপনাকে আমি রবের দিদারে নিয়ে আসব, কিন্তু ও বন্ধু, আপনাকে যতক্ষণ পর্যন্ত আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। নবী আমার খুশি হয়ে গেল। এত সুন্দর জামাটা নবীর বদন মোবারকের মধ্যে লাগাইছে, নবীর বদন মোবারকে লাগাইয়া আমার নবীজি রওনা হয়ে গেছে। তো ওয়াজ বুঝতেছেন, রওনা হওয়ার সময় একটা কবর সামনে পড়ছে। আমার নবী বলে, আমি দেখতেছি এই কবরটা হলো মুসা নবীর কবর। কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। এ লামাজাহিবির বাচ্চারা, এই তোরা যে বড় সামান্য নবী কবরে মরা অবস্থায় পড়ে রইছে, নাউজুবিল্লাহ, সকালে কন্যা আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আহলে খবিসের গোষ্ঠীরে কয় নবী নাকি মরা অবস্থায় রোজায় পড়ে রইছে। যে বলবো তার নাম হলো আকরামুজ্জামান। আহলে হাদিসের 5 জনের মধ্যে একজন, 5 জনের মধ্যে একজন। আমার বাংলাদেশের এই যে মুসল্লিদের যে কি হইছে, এই শিক্ষিত পোলাপান, স্কুল কলেজের পোলাপান গুলো হেরার ফলোয়ার হয়ে গেছে। আরে বেটা, এর সাথে তো নামাজ রোজা লয় আমরা দ্বন্দ্ব না। এরা মন চলে বুকের উপরে বান্ধব, আর কম্বল নিচে বান্ধব, আমরা অসুবিধা নাই। পাও ফাট করে হারক আর পাও বন্ধ করে হারক, আমরা অসুবিধা নাই। আমির জুরু কোকের আসতে কোক, আমরা কোনো অসুবিধা নাই। তারা মুমিন জাত এবং সিফতকে অস্বীকার করার কারণে এদের সাথে আমাদের আমল নিয়ে দ্বন্দ্ব পড়ে, কিন্তু তাদের সাথে সর্বপ্রথম আমাদের ঈমানি দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? পরিষ্কার কথা। আমি রাগ করি না, আমি রাগ করে কথা দেখেন না, আমি চিল্লেন, এখন নরম ভাষায় ওয়াজ করতেছি। আমার চিল্লা চিল্লির অভ্যাস নাই। আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছি। আগে মাইক ফালাই দিছি, এখন মাইক টেক ফালাই না।
আগে মাইক লিয়া খার হয়ে গেছি গা, এখন মাইক লিয়া খার হই না, কারণ খার হয়ে গেলে আবার বইতে সময় লাগে, এই সময় আমার নষ্ট হয়। তার তোর ছিঁড়ে গেলে আবার জোড়া লাগান লাগে, আমার সময় নষ্ট হয়। এই জন্য আমি সময়ের আয় করতেছি, ঘর থেকে বাইরে গেলে লাইটটা বন্ধ করে যাই, বিদ্যুৎ বিল যাতে কম ওঠে। আপনার মনে একটু কষ্ট হইতেছে ঠিক না? আমার ওয়াজ কি অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে বাবা? হ্যাঁ অসুবিধা হইতেছে। যাক বাবার আমার, আমি 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 শুনেন, আমি বলি শোনেন, সারাত পরে আগে ওয়াজ বুঝতে হইব কোন মসজিদের লয়ে আওয়াজ চলতেছে, কন্যা কন্যা কন্যা। তাহলে আমার এই প্রজন্ম কিন্তু একটা ধারণা পাইয়া গেছে, এই যে আকসা মসজিদটা কোন দেশ, এক কথা কন্যা কোন দেশ? বাস চেয়ারম্যানের সাথে কি ভাব ধরো সবা মারহাবা জোরে কোন লাভ হবে লাভ না? তাহলে আপনারা বলুন তো দেখি, আমার ইন্টারভিউ আজকে বেশি চলবে। আপনারা বলুন তো মুসলমানদের প্রথম কিবলাটার নাম কি? তাইলে এই দেশ, এই মসজিদটা কোন দেশে অবস্থিত? পাথরগুলা কই থেকে তুলছে? কে কারে দিয়ে উড়াইছে? পাথর কি লেখা ছিল? আপনি কি মনে করেন এই প্রজন্ম সত্যিকার ইতিহাসের ধারণা পাচ্ছে? আজকে এই সমস্ত চর্চার স্কুল কলেজ মাদ্রাসা থেকে বন্ধ হয়ে গেছে, এই জন্য সত্যিকার ইতিহাস ওই বাতিল পন্থীরা মুছে ফেলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা মনে করে এমনি বুঝি ইসলাম দায়ে পড়ছে, ইসলাম আছে দেশে আল্লাহর ওলির মাধ্যমে। এটা এরা বলতে চায় না, এটা অনেকে বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা ওয়াজটা বুঝতে হবে। নবী মেরাজে যাওয়ার সময় রওনা দিয়েছে, একটা কবর পেয়েছে। এই রওজাটা কোন নবীর রওজা মুবারক? মূসা নবীর রওজা মুবারকে জিন্দা না মরা? ঘুমাইতেছে না নামাজ পড়তেছে? জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মূসা নবী যদি কবরের ভিতরে রওজার ভিতরে জিন্দা থাকে, আমার নবী মদিনার রওজা মুবারকে জিন্দা না মরা? যারা বলে আমার নবী রওজা মুবারকে মরা অবস্থা পড়ে আছে, এরাই হলো ইসরাইলের দালাল। অবিশ্বাসটা আমি প্রমাণ করে দিই, এরা ইসরাইলের দালাল। আর নাইলে এই ইস্যুতে কোনোদিন ফিলিস্তিন কিনিয়া তারা বিরূপ মন্তব্য করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আমার নবী এই রওজা মুবারকের উপর দিয়া যাচ্ছে। আমার আল্লাহ ইচ্ছা করলে ইব্রাহিম নবী রওজার উপর দিয়া নবীর মেরাজে নিতে পারতেন। আমি যে আজকে আসছি ফারুক ভাই, আমি কিন্তু আজকে এই রাস্তা আসি নাই, শুনছি এই রাস্তা দিয়ে কাজ চলতেছে। কোন রাস্তা দিয়া ঢুকাইছে? আলীনগর দিয়ে। পরে মনে করছি কোন অন্য জায়গাতে লয়ে জায়গা, পরে ডরাই গেছি গা। পরে ড্রাইভারে বলছি ইচ্ছা আমাদের টান দেনি হালো ফালা, এরপরে তো হেরা সাথে থাকলে দরতরম যে হেরা আমার সাথে আসি। হ্যাঁ কইসলাম দি কথা, কইসলাম নি এই কথা কইসলাম, এলেই কইসলাম। তুমি বুঝছো না ব্যাপারটা? বনবারে বলো না এটা বুঝছো না তুমি, চালাক আছে। ঠিক আছে, পরে সাইয়াদি মাইকের আওয়াজ শোনা যা, এরপরে বললাম না ঠিক আছে হালুয়া পাড়া, এটা তো পুরান পাগল ওই কথা কোন ঠিক না বেঠিক? তো আমি যে আসছি আজকে রুট ম্যাপটা হলো আলিপুর দিয়ে নাকি ভাই? ও আলীনগর দিয়া, আলীনগর দিয়া। আবার ইহানো ঢুকছে সাইডে ওরা ফাটাতন আর সিসির ফিডা মানে কি ডালাই মারছে। আমাকে বাপ দি মোটরসাইকেল দিয়ে পুরো 120 টানন যায় বলি। এবারে বৃষ্টি বাদলা আইলেও তো এটা ফাটতো না, এটা আজীবন গ্যারান্টি। ওই দেন অপেক্ষার ফল কিন্তু মিষ্টি। শুনেন অপেক্ষা যে করছেন কাম হইছিনি? আগে কিন্তু করলে একটু উপরে একটা মোড় দিলিলে, এটা বারবার ভাঙলিলে, এটা কিন্তু এই 50 বছর কিছু হইতো না, 100 বছর। এটা কয়লা আপনি থাকতাম না, তো কয়লা কিন্তু তাও মজদুরি করি বাবা বাদ দেন। ইতা কেডা ভাই বিত্তা পাইলে আমি দেবো, বাদ দেন। ইতা আগে নিজে ঠিক কর, যেরকম আল্লাহু আকবার কোন গেলে গা। আমি আজকে মাহফিলে আসবো, আমার রোড ম্যাপ হইলে আলিপুর দিয়া, আলীনগর দিয়া। আজকে রোড ম্যাপ কোন দা? আলীনগর দিয়া। আলীনগর দিয়ে কেন আনছে? রাস্তা ভালো লাগে না, আমাদের কাজ চলতেছে। উল্টা পাল্টা কথা বলছে বেটা, আমাদের কাজ চলতেছে। কি কথা চলতেছে? তো আমার আল্লাহ নবীর মেরাজে নিতে যাইয়া ইব্রাহিম নবীর রওজার উপর দিয়ে রোড ম্যাপটা বানাইছে না, জাকারিয়া নবীর উপর দিয়ে রোড ম্যাপটা বানাইছে না, ইউনুস নবীর উপর দিয়ে রোড ম্যাপটা বানাইছে না, মুসা নবীর রওজার উপর দিয়ে কেল্লেগে রোড ম্যাপটা বানাইছে। এটার তো একটা কারণ আছে, আছে কিনা? তো আমার জানছে একটা কারণ আছে না? তো মুসা নবীর নিছে, মুসা নবীর রওজার উপর কষ্ট দিতে থাকেন আপনারা বা মুসা নবীর রওজার উপর দিক দা নিছে। কারণ হলো একটাই, কারণ মুসা নবী একমাত্র নবী যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা কইতো।
আর কথা কইতে 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 একদিন কইছে রব্বি আরনি, রব তুমি আমার দেখা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কি দাও? তুমি আমারে দেখা দাও। ভিতরে কি ফুকা ঢুকছে? বাড়িছে নি? তাহলে কি নাকি দেই? 100 কোটি টাকা সেলিরে দিছে অনুদান, এটা সম্বন্ধে কোনটা এটা? ডক্টর ইউনূস দিছে অনুদান। দিছে হ্যাঁ তার বড় দালাল। এটা কইছে, এটা কইছে, এটা ফরক আবার নি ধরে নাও। না না নিচে অনেক লম্বা। যেই কথা চেয়ারম্যানে কইছে এটা তোমরা আসি বলে কাম হইতো না। এটা বহুত উপরের কথা। আমি বুঝজালই ওয়াজ করতে করতে বুঝজালই এরপর করবো। কোথায়? আমার আছে তো বসে মারহাবা জোরে গা। যাই হোক আমি তত্ত্বটা জানতাম না, কইছে যে আমি কইতাম না। এখন মুসা নবী রওজার উপর দিক দিয়ে নিছে। মুসা নবী আল্লাহর কাছে আল্লাহ রব্বি আরনি, প্রভু দেখা দাও। চুপ এই ছেলে, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলছে লাম তারানি, নুফি তাকিদ বলাম দার ফিল মুস্তাকবিল মারুফ। একটা নুফি জিহাদ বলাম লাম লাম লাম্মা লামে এমন লাইনি নি সত্যি লাম লাম্মা লামে এমন লাইনি না। আর ইন ইন লাম লাম্মা না আনলাম কাই ইজান লাম তারানি, নুফি তাকিদ বলাম ভবিষ্যতের কোনো কাজ না হওয়ার নিশ্চয়তা দেয়। এ মুসা, এখন না তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। মুসা নবীকে আল্লাহ কণ্ঠটা শুনি দেখবার লাগে তো মন চা। আমরা তো শিখেছি ফুলাফান, কিন্তু ফেসবুকে যখন হেরা সম্পর্কটা করে মেসেঞ্জারে প্রথম লেখে হাই, ভালো মেইল কইব আমি নাই। আর যদি হের মতন যদি তাইও হে যখন হাই লিখবো তখন সে একটা প্রশ্ন মধ্যে চিহ্ন দিয়ে লিখবো তাই মানি হলো আরো মেসেজ পাঠায়। এরপরে মেসেঞ্জারে প্রেম করতেছে হঠাৎ করে যদি কিছু মনে না করে একটা অডিও কলে কথা বলতে পারি। মানে এই লুচ্চাটা হে কনফার্ম করতেছে এটা ছেলে না মেয়ে। যখন ফোনটা দেওয়ার পরে কেমন আছে, ভালো আছি, যখন দেখে যে মাশাআল্লাহ ওই মেয়ের কণ্ঠটা, হে মাথা নষ্ট। এরপরে মোটামুটি কয়েকদিন যাওয়ার পরে আল্লাহ আরে সরি ইয়া যদি কিছু মনে না করে একটু ভিডিও গুলো দেখতে পারি না। এটা দোষের কথা বলছি না, এটা একটা মনের আকাঙ্ক্ষা। ওই মুসা নবী কয় আল্লাহ তোমার সাথে কথা বলি, তোমারে কি একটু দেখতে পারি? আল্লাহ বলছে লান তারানি। আল্লাহ যখন বলবে কখনো দেখতে পারবে না, এটা কি আর সম্ভব? এরপরও তো নাসুর বান্দা আল্লাহ যদি একটু দেখেন দিদা। আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের ঝিলিক, জাররা হইল সুই চিনি শুয়ের মাথারে 70 খণ্ড করলে 69 খণ্ড বাদ দিলে যে একটা ভাগ থাকে, এটার নাম হলো জাররা। সুবহান লাগাতেন না? শুয়ের মাথার আপনি 2 ভাগ করতে পারবে, বিচারে পাওয়া যাবো। শুয়ের মাথা এমনি বেড়ে দেখা যায় না। শুয়ের মাথারে 70 ভাগ কইরা 69 ভাগ বাদ দিলে 1 ভাগ যেটা থাকবে এটা নাম হলো জাররা। ওই জাররা পরিমাণ ঝিলিক যখন 70,000 নূরের পর্দার ভিতর থেকে আলী তুর পাহাড়ে মারছে, মুসানের ঠিক পটাং হয়ে গেছে। একটু পরে মুসা নবীর হুঁশ হয়েছে, আল্লাহ আমি কই? আল্লাহ কই তুমি তুর পাহাড়ে। আল্লাহ তুর পাহাড়ে দেখছো তোর শক্ত, এটাতে গুঁড়ো হয়ে গেছে গা। আল্লাহ কই তুমিও গুঁড়ো হয়ে যাবে। একটা মাত্র কারণে তোমার মাঝে ওই তুর পাহাড়ের যে তাসির আর আসর যে জালওয়া তোমাকে অ্যাটাক করে নাই, একটাই কারণ তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। ওয়াজ বুঝেন তো? সংক্ষিপ্ত ওয়াজ কিন্তু কাটটা দিছি ওয়াজ চালাকি কইরা। এবার মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন আল্লাহ নবীর মেরাজের উঠবে বানাইছে? একটা মাত্র কারণ মুসা নবী আল্লাহরে বারবার দেখতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ মুসা নবীর উপর দিয়া নবীরে নেওয়া মুসা নবীর একটা মিস কল দিয়া বলতেছে, হ্যাঁ মুসা তুই ছিলি কালিমুল্লাহ, দেখার জন্য আমার তোর পারে এসেছিলি, দেখতে পারো নাই। আজকে তাকায়া দেখো আমার বন্ধু নবী হাবিবুল্লাহ আসতেছে। বন্ধু নবী ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল, আমি আল্লাহ জান্নাতের জামা পাঠাইয়া বন্ধুরে কেমনে আনতেছি তুমি তাকায়া দেখো। এই জন্য আল্লাহ মুসা নবী রওজার উপর দিক দিয়ে আমার নবী রুট ম্যাপটা বানাইছে। এরপরে আমার নবী যাইতে যাইতে একটা দেশের মধ্যে গেছে, এই দেশের নাম হলো ফিলিস্তিন। কি হিকমত আছে না?
অন্য কোন দেশের মধ্যে নবীকে নাই নাই, ওয়াজ বুঝতে হবে। অন্য কোন দেশের মধ্যে নবীকে নাই নাই, ফিলিস্তিনের মধ্যে নিয়েছেন। আমার ফিলিস্তিনের মধ্যে যেই মসজিদটা আছে, এই মসজিদের নাম আমার নবীর উপর আল্লাহ যে কোরআনটা নাজিল করেছে, ওই মসজিদের নামটাও কোরআনের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? সবাই বলে, হুজুর তো জানেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল আকসা পাইছেন কোরআনে? সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হায়রে ও আমার হালুয়া পাড়া মাধবপুরের বন্ধু, নবী ফিলিস্তিনের মধ্যে যে মসজিদটা ছিল, এটা কি মুসলমানদের কোন কিবলা? ওই প্রথম কিবলার মধ্যে আমার নবীরে নিয়ে গেছেন আমার আল্লাহ। ওই জায়গার মধ্যে আমার নবী ঢুকলেন, মেহরাবে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করেছেন। এখন জবানটা খুললে, এখন যেই মসজিদে নবী নামাজ পড়েছে, এই মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা রক্ত দিতে চাই কি চাই না? আমরা জীবন দিতে চাই কি চাই না? আমরা সংগ্রাম করতে চাই কি চাই না? আমরা লড়াই করতে চাই কি চাই না? আমরা শহীদ হইতে চাই কি চাই না? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। কথা কোন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আমার নবী ওই মসজিদে গেল। নবীকে স্বপ্নে গেছে না সশরীরে? সশরীরে আমার নবী মসজিদে ঢুকছে, একলা নামাজ পড়ে নাই। আমার নবী হলো ইমাম। আমার নবীর পেছনে মুক্তাদি হলো 1,24,000 পয়গাম্বর। যেই মসজিদে আল্লাহ 124,000 পয়গাম্বর নবীর পিছনে একটা করতে পাঠায়, এই মসজিদটা আমার আল্লাহর কাছে দামি না কম দামি? এই মসজিদটা রক্ষা করার জন্য আমাদের লড়াই করার দরকার আছে না? না, আমার নবী সেই মসজিদের আমাদের ইমামতি করলেন। নবী হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। আমার নবী সেই মসজিদের নামাজ পড়লেন। আপনারা জবান খুলে বলুন, কয় রাকাত নামাজ পড়েছেন? 2 রাকাত নামাজ নবী যে এই মসজিদে পড়েছেন। এই মসজিদটা অনেক দামি। আমার নবীর উদ্বেগটা আল্লাহ মুসা নবীর কবর হইয়া ওই ফিলিস্তিনের মসজিদ আকসার মধ্যে নিয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই মুসলমানদের কথা হলো, আমরা রক্ত দিব, জীবন দিব, প্রাণের বিনিময়ে হলো আমরা মসজিদ আকসাকে রক্ষা করব। এখন প্রশ্ন হলো, ফিলিস্তিনি মুসলমানরা এইভাবে জীবন দিয়েছে, এখন আমরা হালুয়া পাড়ার কাছে একটা কথা বলতে চাই, এই ফিলিস্তিনের মসজিদ আকসাটা কি শুধুমাত্র ফিলিস্তিনের নাকি সারা বিশ্বের মুসলমানদের? তাইলে শুধুমাত্র ফিলিস্তিনের জীবন দিবে কেন? আমরাও জীবন দিব। কথা বলে ঠিক না বেঠে? ওরা লড়াই করবে কেন? আমরা লড়াই করব। এরপরে আমার নবী সেখান থেকে আসমানে গেল, সপ্তম আকাশে গেল, বাইতুল মামুর সেই জায়গায় গেলেন। আমার নবী সেখানে যায়া দেখে, সপ্তম আকাশে যাওয়ার পথে দেখলেন মুসা নবী সেখানে দাঁড়াইয়া আমার নবীর সালাম দিয়া ওয়েলকাম জানাই আমার নবীর রিসিভ করেছেন। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াজটা বুঝাইতে হয়। আমার নবী যাওয়ার সময় একটু ভাঙ্গে বুঝাইতে হয়, আকীদা ক্লিয়ার করতে হয়। আকীদা ক্লিয়ার করতে হইব। আল্লাহ মানা নবী মানা না, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা গজল কি বেশি গাইলেছে আজকা? এরপর যুবক ভাইরা, এই ছেলে আস্তে চুপ, আর আস্তে। আমি উত্তর দেই না, এটা হলো কি জানেন, ইতিহাসটা শেষ করে যাবেন। একান্ত প্রবলেম হলে আমাকে বলবেন। আমার নবী যাওয়ার সময় কবরের মধ্যে রওজা মুবারকে কোন নবীর সঙ্গে দেখা? তোমার ঠুটলো না কেন বন্ধু?
কোন নবী? তাহলে আমার নবী যে মসজিদে আকসার মধ্যে নামাজ পড়াইছে 1,24,000 পয়গম্বরের ভিতরে মুসা নবী আছে না নাই? ওয়াজ বুঝেন তো? এরপরে আমার নবী সপ্তম আকাশে গেল, যাওয়ার পথে আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার নবীর দেখা হলো। এখন আমি জানতে চাই মুসা নবীকে 3 জন না 1 জন? কয় জায়গায়? এক মুসা নবী একই সময় আমার নবীর সঙ্গে 3 জায়গায় সশরীরে উপস্থিত থাকতে পারে। আমার নবী এই হালুয়া পাড়া থাকার ক্ষমতা আছে না না? আরে হাত ধরে শুননি বেনা, হাত তুলে বলো নবী আছে না? ওয়াজ অনেকে বুঝে না, ওয়াজ অনেকেই বুঝে না, শুধুমাত্র পট করে। একবার আমার নবী সপ্তম আকাশ পাড়ি দিয়া জান্নাতের ভিতরে ঢুকছে। জান্নাতের ভিতরে যাইয়া দেখেন আমার নবীজি যেই কামরার ভিতরে ঢুকে ওই কামরার ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আল্লাহু আকবার বলেন না কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো দুনিয়ায়, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, বেলাল আমি যখন মহান রবের দিদারে গিয়েছি, আমি গিয়ে দেখলাম জান্নাতের রুমে রুমে তোমার পায়ের আওয়াজ শোনা যায়। তুমি কেমন আমল করো যেই কারণে তোমার পায়ের আওয়াজ দুনিয়ায় চলো তোমার ঢঙ্কা বাজে জান্নাতের ভিতরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এমন কোন এলেম নাই, কালাম নাই, চেহারা নাই, আমার চেহারাটা বড় কালো নিগ্রুর মতো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা কাটা, ভালো করে আপনার নামও ডাকতে পারি না। আমি আজান দেই, আপনার পিছনে আমি ইকামত দেই, আপনি নবী নামাজ পড়ান, নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা আপনি নবীর সঙ্গে গল্প করে কথা বলে, কিন্তু আমার চেহারা ভালো না, এই জন্য আমি আপনার সামনে যাই না। কিন্তু আমি কি করি জানেন? যতবার আমি উযু করি, অন্য নামাজ পড়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়ি, স্পেশাল নফল নামাজ। এই নফল নামাজটা একটা মাত্র উদ্দেশ্যে পড়ি, কয় কি? একটা মাত্র উদ্দেশ্যে সেই নামাজটা আমি পড়ি, কারণ সব সাহাবীরা নামাজের পরে আপনার সঙ্গে দেখা করে, কিন্তু আমি তো যাইতে পারি না। এই জন্য আপনার মায়ার নজরটা যেন আমার দিকে থাকে, এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়িরা আল্লাহর কাছে শুধুমাত্র এই প্রার্থনাটাই করি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে, হ্যাঁ বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই নামাজটা কবুল করে ফেলেছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলে যায়, আমার নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আর জবান করে বলা চাই কি চাই না? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাওয়ার সময় মসজিদে আকসার মধ্যে আমার নবী গিয়েছেন। তাই তো আবু জাহিল্লা নবীরে প্রশ্ন করেছিলেন, ইয়া ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে বলছেন মেরাজে গিয়েছেন, আপনি যে বলছেন মসজিদে আকসায় গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, আপনি বলুন না ওই মসজিদে আকসার মধ্যে দরজা কয়টা আর জানালা কয়টা? আপনারা জবান খুলে বলুন। আমার নবী খোদা প্রদত্ত ক্ষমতা বলে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আবু জাহিল্লা নবীর কাছে মেরাজের দলিল চেয়েছে, কিন্তু আবু বকর আমার নবীর কাছে মেরাজের দলিল চাই নাই। আবু বকর বলছে, আবু জাহিল রে, নবী যদি বইলা থাকে নবী মেরাজ করেছেন, আমার কোনো দলিলের প্রয়োজন নাই, আমি বিনা দলিলে বিশ্বাস করলাম আমার নবীজি মেরাজ করেছেন। তাই তো আমার নবী বলে, আবু বকর তুমি বিনা দলিলে আমার মেরাজকে বিশ্বাস করেছো, আমি তোমাকে একটা লকব দিলাম, আজকে থেকে তুমি শুধুমাত্র আবু বকর নয়, তোমার নামের পরে আমি সিদ্দিক শব্দ উপাধি দিয়ে দিলাম। এগুলো নবীর পক্ষ থাকলে, নবীর বিশ্বাস করলে, নবীকে মানলে লাভ আছে, দুনিয়া তো লাভ, আখিরাত লাভ। এই জন্য আমার নবী একটা হাদিস বলেছেন মসজিদ আকসা নিয়া, আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে ওই ইহুদিরা মুসলমানদের ডরে পলায়া যাইব, পলানোর পরে কোথায় পলাবে জানেননি? মুসলমানরা খুঁজছেও তারা পাইতো না। রাসূল বলেন ইহুদিরা পলাইবো গাছের কোনার জায়গায়, তো মুসলমানরা কোনোভাবেই তাকে খুঁজে পাবে না, ইহুদির বাচ্চারা। এরপরে লাস্টে মুসলমানরা পাবে না, এক মুসলমান আরেক মুসলমানরা বলবে, আরে গেল কই? যেই গাছের তলে ফলাইছে, গাছে ডাক দিয়ে কবে, এ মুসলমান, তোমরা ইহুদি গুন্ডাটা পাও না,
হ্যাঁ তা আমার কোনার মধ্যে ফলাই দিছে। গাছ বলবে তারে ধরো, দইরা সাইজ করো, তাইলে মুসলমান হতাশ হলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। তাহেরি বিরুদ্ধে কি মাধবপুর কম ষড়যন্ত্র করছে? কথা কয় না। এমন কোন মাহফিল নাই তারা অভিযোগ করে নাই, কিন্তু ফারুক পাঠান সুন্নিয়তের যোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? এই হাসতি হাসতি নেতৃত্ব যারা দেয় এরা সুন্নি। কেউ আমাদের ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। ছেলে বাচ্চা নেই, আলকি দেন বাচ্চাটা। একটা বাচ্চা পাওয়া গেছে। বাচ্চাটা নিয়ে আসো। আচ্ছা ভয় পা। একটা বাচ্চা পাওয়া গেছে। যদি কেউ কাহারো বাচ্চা হারিয়ে থাকেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। বাচ্চার পরনে ফুট একটা কালো